দারুণ স্বাদের একটা চমচম মিষ্টির রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। একদম দোকানের মতো নরম তুলতুলে পারফেক্ট চমচম মিষ্টি। মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা 10 টাকা দামের ব্রেড নিয়েছি। ব্রেডের চারিদিকে যে লাল অংশগুলো আছে সেগুলো আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব। সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি। এখন হাত দিয়ে ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ব্রেডগুলো টুকরো করে নিয়েছি। এখন একটা মিক্সচার জারে টুকরো করা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। আর ঢাকনা লাগিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে নিয়েছি। ওই গুঁড়ো করা ব্রেডের মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। এখন সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। শুকনো উপকরণগুলি ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটু করে আমি দুধ দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। দুধটা আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এখান থেকে একটু একটু করে নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে তারপর লম্বা শেপে চমচমের মতো বানিয়ে নেব। এইভাবে সবগুলো চমচম আমি বানিয়ে নিলাম। এটা তৈরি করার জন্য একটা প্যান নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। 1 বাটি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল আর দিয়ে দিচ্ছি 2টো থেতো করে রাখা এলাচ। এখন আমি চিনিটাকে জলের সাথে মিলিয়ে একটা শিরা তৈরি করে নেব। শিরাটা ঠিক এরকম হবে। 2 হাতের আঙ্গুলে একটু স্লিপ খেলেই শিরাটা আমার রেডি হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। এদিকে একটা কড়াইয়ে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে একটা একটা করে চমচম আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। প্রথমে আমি একটু আলতো হাতে এভাবে কড়াইটাকে নাড়িয়ে নিচ্ছি। তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। চমচমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে সোজা আমি গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন চমচমগুলো কতটা সুন্দর হয়েছে। এবার একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে। একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে আর ভিতরে একদম রসে ভরা হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই মজার হয়েছিল।